প্রভু শ্রীরামের আদেশে বজরংবলী হনুমান 7 সমুদ্র পেরিয়ে রাবণের লঙ্কায় পৌঁছালেন। সেখানে অশোকবনে তিনি মাতা সীতাকে বন্দী অবস্থায় দেখতে পেলেন এবং রামের বার্তা পৌঁছে দিলেন। এরপর হনুমান ইচ্ছাকৃতভাবে রাবণের সৈন্যদের হাতে ধরা দিলেন। রাজসভায় নিয়ে গেলে তিনি রাবণকে ধর্মের পথ দেখানোর চেষ্টা করলেন, কিন্তু অহংকারে অন্ধ রাবণ তার কথা শুনল না। সে আদেশ দিল হনুমানের লেজে আগুন লাগানো হোক। লেজে আগুন জ্বললেও হনুমান ভয় পেলেন না। তিনি রামের নাম জপ করে লঙ্কার ছাদে ছাদে লাফাতে লাগলেন। মুহূর্তেই লঙ্কার প্রাসাদ, অট্টালিকা আর অস্ত্রাগার আগুনে জ্বলতে শুরু করল। তবে অশোকবনে, যেখানে মাতা সীতা ছিলেন, সেখানে তিনি আগুন লাগালেন না, কারণ ভক্তির শক্তি কখনো নির্দোষকে আঘাত করে না। নিজের কাজ শেষ করে হনুমান সমুদ্রে ঝাঁপ দিয়ে আগুন নিভিয়ে আবার প্রভু রামের কাছে ফিরে গেলেন। এইভাবেই হনুমান প্রমাণ করলেন, ভক্তি, সাহস আর ন্যায় থাকলে অশুভ শক্তির পতন অবশ্যম্ভাবী। যদি আপনি হনুমানজির ভক্ত হন, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে তার দুঃখ একটু হলেও কমান। জয় শ্রীরাম। প্রভু শ্রীরামের আদেশে বজরংবলী হনুমান 7 সমুদ্র পেরিয়ে রাবণের লঙ্কা